হচ্ছে তার সঙ্গে। সুজন, যেহেতু আগের মতো মাছ ধরা যাচ্ছে না, সেক্ষেত্রে মৎস্যজীবীদের সহায়তায় কি ধরনের পদক্ষেপ নিচ্ছে প্রশাসন? রাত্রি আসলে আমি রয়েছি বরগুনা আর পাথরঘাটা, এবং এটি দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটা বিএফডিসি ঘাটে, এবং আমি একটি ট্রলারে রয়েছি, এবং এই ট্রলারটি কিন্তু এর আগে প্রায় 8 থেকে 10 দিন আগে মূলত গভীর সমুদ্রে মাছ শিকারে গিয়েছিলেন, এবং এখানে এই ট্রলারে যেসব জেলেরা রয়েছে তাদের সঙ্গে আমি কথা বলেছি। তারা বলছেন কিন্তু তারা যে ডিজেলের একটি তীব্র সংকট কিন্তু এই পুরো পাথরঘাটা জুড়েই কিন্তু একটা দেখা দিয়েছে, এবং তারাও সেটিও বললেন যে মূলত সমুদ্রে তারা শুধু এই ডিজেল সংকটের কারণে কিন্তু তাদের থাকার কথা আরও 5 থেকে 7 দিন বেশি সময়, কিন্তু তারা সেই সময়টা থাকতে না পেরে, অর্থাৎ মাছ অর্ধেক পরিমাণ মাছ শিকার করে কিন্তু তারা তীরে ফিরতে হয়েছে। এর ফলে কিন্তু একটি আর্থিক সংকট কিন্তু তাদের মধ্যেও দেখা গিয়েছে, এবং বাজারেও এর প্রভাব পড়েছে। অর্থাৎ সমুদ্রে যদি জেলেরা যেতে না পারে তাহলে কিন্তু তার প্রভাব কিন্তু বাজার থেকে শুরু করে এই অঞ্চলের প্রায় 1 লাখেরও উপরে কিন্তু জেলে পেশার সঙ্গে মানুষ জড়িত, এবং সবাই কিন্তু এই আর্থিক সংকটের মধ্যে পড়েছে। এবং তেলের সংকটের বিষয়ে আমি এখানে যারা ট্রলার মালিক সমিতির যারা সদস্য রয়েছে, অর্থাৎ ট্রলার মালিকরা যারা রয়েছে তাদের সঙ্গে আমি কথা বলেছি। তারা বলছেন যে এই পাথরঘাটায় পর্যাপ্ত পরিমাণে তেলের সরবরাহ থাকলেও তারা কিন্তু তেল পাচ্ছে না, অর্থাৎ বেশি দাম দিয়ে, অর্থাৎ 5 থেকে 7 হাজার টাকা কিন্তু ব্যারেল প্রতি তাদের তেল কিনতে হয়। অর্থাৎ এক ব্যারেলে কিন্তু 200 লিটার ডিজেল থাকে, কিন্তু সেই ডিজেলে কিন্তু 5 থেকে 7 হাজার টাকা বেশি দাম দিয়েও কিন্তু এখন বর্তমানে তারা ডিজেল পাচ্ছে না। অর্থাৎ এই যে অবৈধভাবে যারা কিছু ব্যবসায়ী আছে তারা কিন্তু এই গুদামজাত করছে, অর্থাৎ তেলগুলো তারা রেখে দিচ্ছে, বাজারে ছাড়ছে না, এবং তারা কিন্তু বারবারই বলছে যে এই অঞ্চলের জেলেদের কিন্তু জীবন জীবিকা কিন্তু পুরোটাই জড়িত রয়েছে এই মাছ শিকারে। এবং এই দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ ঘাটেও কিন্তু আমরা সকাল থেকে দেখতে পেয়েছি যে মাছের সরবরাহ একেবারেই কম, এবং এর প্রভাব কিন্তু পড়েছে মাছের দামেও। আমরা দেখতে পেয়েছি যে সর্বনিম্ন যে ছোট মাছটি 250 গ্রামের ওজনের যে ইলিশ মাছ, সেটি কিন্তু আজকে পাইকারিতে বিক্রি হচ্ছে 25,000 টাকা মন দরে, এবং সর্বোচ্চ যে মাছটি পাওয়া যায় 5 থেকে 700 গ্রামের যে ইলিশ মাছ, সেটিও বিক্রি করা হচ্ছে 3500 থেকে 35,000 টাকা প্রতি মন বিক্রি করা হচ্ছে। অর্থাৎ মাছের দামেও কিন্তু প্রভাব পড়েছে, এবং এখানে কিন্তু রাজস্ব ঘাটতি, অর্থাৎ সরকারও কিন্তু এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং এই গত অর্থ বছর অর্থাৎ 24-25 অর্থ বছরে কিন্তু যেই রাজস্ব আদায় হয়েছিল প্রায় 2 কোটির কাছাকাছি, সেটি কিন্তু তারা কিন্তু এবছর অর্থাৎ 25-26 অর্থ বছরে কিন্তু তারা সেই রাজস্ব কিন্তু একেবারেই কমে গিয়েছে। এবং আমরা দেখতে পেয়েছি এখানে যারা মৎস্য ঘাটের যারা কর্মকর্তারা রয়েছে তারা কিন্তু বলছেন যে প্রায় 40 লাখ টাকা রাজস্ব কিন্তু গত বছরের থেকে কমে গিয়েছে। তো এই ছিল আমার কাছে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র থেকে সবশেষ। বরগুনা থেকে যুক্ত ছিলেন সুজন আকন।